नमस्कार बंधुरा आज के देखाबो आपनादेरके हावड़ा थेके एस्प्लानेड पर्यन्त मेट्रो हावड़ा स्टेशन थेके आस्ते आस्ते आमी हावड़ा मेट्रो दिके एगोच्छि। এই হাওড়া আপনার 13-14 নম্বর প্ল্যাটফর্ম, সেখান থেকে আস্তে আস্তে এই হাওড়া মেট্রো দিকে এগোচ্ছি। এই দেখুন হাওড়া মেট্রো বোর্ড, একদম হাওড়া স্টেশনের মিডিলে করেছে এই হাওড়া মেট্রো। এই এন্ট্রি পথ, এসকেলেটর, উপর থেকে হাওড়া যে স্টেশনের যে উপরের অংশ সেখান থেকে আমি প্রবেশ করছি আস্তে আস্তে এসকেলেটরের মাধ্যমে। এই এসকেলেটর উপর থেকে ফার্স্ট স্টেপ যে টিকিট কাউন্টার পর্যন্ত সেটা অন্তত 80 থেকে 100 ফুট হবে। নেমে গেলাম প্রথম স্টেপ। দেখুন আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি, খুব সুন্দর করেছে মেট্রোটা। গঙ্গার তলা দিয়ে যে মেট্রো, একটা ঐতিহাসিক একটা প্রকল্প। এই মেট্রোর টিকিট কাউন্টার, মেট্রোর টিকিট কাউন্টারের পাশেই আছে হাওড়া রেলের টিকিট কাউন্টার। আপনারা এখান থেকেও রেলের টিকিট কাটতে পারবেন। এই টিকিট কাটার পরে টোকেন দিল আমাকে এসপ্ল্যানেড যাওয়ার জন্য। এসপ্ল্যানেড যাওয়ার জন্য একটা কাগজের টিকিট দেয়, যেটা স্ক্যান করে ঢোকা যাবে, এবং এসপ্ল্যানেডের পরে অন্য কোনো মেট্রো যেতে গেলে আপনাকে টোকেন দেবে প্লাস্টিকের। সেটা পাঞ্চ করে ভিতরে ঢুকলাম। ঢুকে আবার দ্বিতীয় স্টেপে আমি পৌঁছানোর জন্য আবার এসকেলেটর ধরলাম। এই এসকেলেটর দিয়ে নামছি। এই দ্বিতীয় স্টেপটাও দেখুন, এটাও অন্তত 80 থেকে 100 ফুট গভীর হবে। দ্বিতীয় স্টেপে এসে পৌঁছে গেলাম। দ্বিতীয় স্টেপে আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করছি হাওড়া মেট্রো। যদিও হাওড়া পর্যন্ত শেষ না, এটা হাওড়া ময়দান পর্যন্ত গেছে এই মেট্রোটা। হাওড়া ময়দান, তারপরেই হাওড়া। এবার আমি তৃতীয় স্টেপ, অর্থাৎ হাওড়া একদম স্টেশন যেখান থেকে মেট্রো ধরবো সেইখানে যাওয়ার জন্য আবার তৃতীয় স্টেপে আমি এসকেলেটর ব্যবহার করছি। এই দেখুন প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে লোক দাঁড়িয়ে আছে এসপ্ল্যানেড যাওয়ার জন্য। অবশেষে আমি মেন প্ল্যাটফর্মে এসে উপস্থিত হলাম। প্রচুর ভিড় স্টেশনে। অবশেষে আমি মেট্রোতে উঠে গেলাম। খুব সুন্দর মেট্রো। আস্তে আস্তে এই গঙ্গার নিচে ঢুকে গেল, মাটির তলায় গঙ্গার নিচে। এই নীল কালারটা দেখলেই বুঝতে পারবেন যে এটা গঙ্গার নিচ দিয়েই যাচ্ছে মেট্রোটা। গঙ্গার নিচ শেষ হয়ে গেল, লাইটটাও শেষ হয়ে গেল। এর পরের স্টেশন দেখাচ্ছে মহাকরণ। মহাকরণের পরেই এসপ্ল্যানেড নেমে গেলাম। এসপ্ল্যানেড থেকে আমি পুরনো এসপ্ল্যানেড, অর্থাৎ এই যে এসপ্ল্যানেড মেট্রোটা নতুন, এটাকে বলছে গ্রিন লাইন মেট্রো। গ্রিন লাইন থেকে এবার আমি যাব ব্লু লাইন মেট্রোতে। এটাও ফার্স্ট স্টেপ। আমি উপরে উঠলাম। উঠে দেখুন এইখান থেকেও আবার এসকেলেটরে করে আরেকটা স্টেপ উঠছি। এটাও অন্তত প্রায় 100 ফুট মতন, আরও বেশি ছাড়া কম হবে না। উঠে গেলাম দ্বিতীয় স্টেপ। এখান থেকে পার হয়ে আমি এগোচ্ছি আস্তে আস্তে ব্লু লাইনের দিকে। ব্লু লাইন মানে যেটা এসপ্ল্যানেড পুরনো লাইন, যেটা
কবি সুভাষ থেকে যেটা দক্ষিণেশ্বর পর্যন্ত যে লাইন, এই যে আমি পায়ের ছাপগুলো দেখাচ্ছি দেখুন, ব্লু লাইন, এই ছাপ ধরেও আপনারা যেতে পারবেন। এই ব্লু লাইনের ছাপ, পায়ের ছাপ ধরে আপনারা পুরনো এসপ্ল্যানেড মেট্রোতে পৌঁছতে পারবেন। তার পাশে দেওয়া আছে গ্রিন পায়ের ছাপ, মানে এই পায়ের ছাপ ধরেও আপনারা ব্লু লাইন থেকে গ্রিন লাইনে আসতে পারবেন। আমি দু রকমই দেখিয়েছি, স্টেশন থেকে সেই ব্যবস্থাও আছে। এই আমি এগিয়ে চলেছি আস্তে আস্তে ব্লু লাইন মেট্রোর দিকে। ওই একই টিকিটে কিন্তু আপনারা ভ্রমণ করতে পারবেন, তবে হ্যাঁ বাইরে বেরিয়ে গেলে হবে না। এখান থেকে আবার আমি তৃতীয় স্টেজে, এই দেখুন এসপ্ল্যানেড, ওয়েলকাম টু এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। এই আমি পুরনো মেট্রোতে স্কেলেটরের মাধ্যমে ঢুকে যাচ্ছি। একটা বিশাল একটা ঐতিহাসিক প্রকল্প, একটা খুব সুন্দর জার্নি হলো। আপনারা যখন রিয়েল দেখবেন খুব ভালো লাগবে। এই ভিডিওটা আপনাদেরকে একটুখানি বোঝানোর চেষ্টা করলাম, যাওয়ার আগে আপনারা দেখে নিতে পারবেন। এই এসপ্ল্যানেড মেট্রো, এর পরের স্টেশন পার্ক স্ট্রিট যদি আপনি কবি সুভাষের দিকে যান, এবং যদি দমদমের দিকে যান, দক্ষিণেশ্বরের দিকে যান, পরের স্টেশন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এই ভিডিওটাতে প্রচুর পরিমাণে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, যাতে আমি পরবর্তী ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি।